হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। কাল ছিল চতুর্থী। ওই দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে 11:30 নাগাদ ছোট্ট তাতানকে নিয়ে বাইকে করে বেরিয়ে পড়েছিলাম কয়েকটা ঠাকুর দেখতে। কারণ ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে তো আর সেভাবে ঠাকুর দেখা যাবে না, তাই একটু ফাঁকা পাবো তাই বেরিয়েছিলাম। ছোট্ট তাতানের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ বাড়ি থেকে প্যান্ডেল অবধি অনেকটা রাস্তা ছিল আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো তাতানের চোখটাও লেগে গিয়েছিল। তারপরে রাস্তার লাইট দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। উনি তো বাবু লাইট দেখছিল, তাই ঘুমটা ছেড়ে গেছিলো। তারপরে যখন প্যান্ডেলে ঢুকলাম, লাইট ঠাকুর এটা ওটা দেখে বেশ ঘুমটা কমেই গেছিলো। তো যাই হোক, ছোট্ট তাতানকে ওর বাবা কোলে করে নিয়ে সবগুলো প্যান্ডেল পরিদর্শন করেছে। আর আমি পেছনে দেখতেই পাচ্ছ ভিডিও করেছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যাই হোক, মোটামুটি চতুর্থীর দিন মোটামুটি ভিড় ছিল। অন্যান্য বছর এতটাও ভিড় থাকে না যতটা ভিড় এবছর দেখলাম। জানি না বাদবাকি দিনগুলো কী হবে। তো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, তাদেরকে বলবো একটু ভালোবেসে আমার পাশে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর যারা চাইছো আমার সাপোর্ট, তাদেরকে বলবো কমেন্ট করে মেনশন করে দিও। আমিও তোমাদের পরিবার থেকে, অর্থাৎ ছোট্ট চ্যানেল থেকে ঘুরে আসবো এবং পাশে থাকবো। আর দেখতেই পাচ্ছ ছোট তাতানকে নিয়ে ওর বাবা প্যান্ডেল ঘুরছে। তো যাই হোক, ছোট্ট তাতান ভালোই আনন্দ পেয়েছে। আর সবথেকে মজার ব্যাপার হলো, সবগুলো ঠাকুর দেখে নেওয়ার পর যখন আমরা ঠিক করলাম বাড়িতে আসবো, তখন ছোট্ট তাতান, যখন আমরা বাইকে উঠলাম, ছোট্ট তাতান সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। তো এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগলো। সবগুলো ঠাকুর দেখে তবেই তাতান সোনা ঘুমিয়েছিল। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি চাও ইচ্ছা হলে শেয়ারও করে দিতে পারো। তো চলো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম যাদবপুর বাঘাযতীনের দিকে। ওই দিকের কিছু কিছু ঠাকুর দেখেছিলাম। তো ঠাকুরগুলো দেখলাম প্রায় একই প্যাটার্ন, তো ভালো লেগেছে মোটামুটি। আর জানি না অন্যান্য দিন হয়তো আর বেরোনোই হবে না ঠাকুর দেখতে, এটাই হয়তো ফার্স্ট আর এটাই হয়তো লাস্ট। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠাকুর দেখতে দেখতে প্রায় আমাদের বেজে গেছিল 1:30। আর তাতানোরও যেহেতু ঠান্ডা লেগে আছে হালকা, তাই আর বেশি ঠাকুর দেখিনি। আর ঘুমিয়ে পড়লে বাচ্চা নিয়ে ঘোরাটাও মুশকিল, তাই আমরা বাড়ি চলে এসেছি। শহরবাসীর ভরসা এখন মৃত্যু পাতাল রে, আর শহরবাসীর ভরসা এখন মৃত্যু পাতাল রে। মায়ের কৃপায় বদলে যাচ্ছে আমাদের যানবাহন, মায়ের কৃপায় বদলে যাচ্ছে আমাদের যানবাহন।
ঠাকুর নাকি এটা ঠাকুর? সিঁড়ি আছে কোথায় এটা? এটা এই মাসির বাড়ি যাওয়া যায়। হ্যাঁ, মাসির বাড়ি নিয়ে যাওয়া মানে ওই গলিটা বাঁ দিকে চলছে। হ্যাঁ ওই যে গান্ধী এখান থেকে একটা মাছ ওদের বাড়ি কি এখানটায়? হ্যাঁ এই গলিটা দিয়ে যাওয়া এটা তো মনে হয় কলকাতার নগর জীবনের পটচিত্র তুলে ধরেছে। কলকাতার নগর জীবনের পটচিত্র তুলে ধরেছে।
দেখি মেয়েরা আমরা বলেছি আনন্দ প্রসারিত করে সব নারীদের প্রেম আনন্দকে কাল্পনিক রেডিওতে প্রতিফলন যদি করা যায়। সমাজের অন্যতম পরিমাণ আমাদের এখান থেকে করে মাথায় ওই ষষ্ঠী অবধি অধিকার নেব ছিনিয়ে মোরা মা দুর্গার শপথ অধিকার নেব ছিনিয়ে মোরা মা দুর্গার শপথ হয়তো কখনো বুঝিয়েছিলাম এখনো দিচ্ছি পিছিয়ে আমরা নারী আমরা পারি বলছি শোনো চেঁচিয়ে আমরা নারী আমরাই পারি বলছি শোনো চেঁচিয়ে সতীর চিতায় জ্বলতে জ্বলতে লেগেছে আকাশ লড়াই ছাড়িনি তবুও মোরা মেলেছে ইচ্ছে দানা লড়াই ছাড়িনি তবুও মোরা মেলেছে ইচ্ছে দানা প্রভাব ছিল যোজন ওখানে এখন 19-20 এই নতুন পথে সহযোগী যারা শহর 21 আমরা নারী আমরাই পারি আমরা নারী আমরাই পারি বলছি শোনো চেঁচিয়ে লড়াই ছাড়িয়ে তবুও মোরা মেলেছি ইচ্ছে ডানা মেলেছি ইচ্ছে ডানা ছেড়ে দাও এদিকে তোমার
মাতৃধর্ষী, স্বয়ং ভালো বাড়িতে